আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে একটিও মশা নেই? শুধু মশাই নয়, এখানে নেই কোনো সাপ বা বিপজ্জনক পোকামাকড়। অবিশ্বাস্য শোনালেও সত্য, এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। আরও চমকপ্রদ বিষয় হল এখানে নেই কোনো সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী। তবুও এই দেশ তার শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তার জন্য প্রসিদ্ধ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন একটি দেশ আছে, যার নাম হলো আইসল্যান্ড। আজ আমরা এই দেশ সম্পর্কে জানব এমন সব তথ্য যা হয়তো অনেকেরই অজানা। আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দেশ, যা উত্তরে আটলান্টিক ও গ্রিনল্যান্ড সাগরের মাঝামাঝি অবস্থান করছে। যদিও ভৌগোলিকভাবে এটি ইউরোপের অন্যান্য দেশের থেকে কিছুটা দূরে, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে এটি স্পষ্টত ইউরোপের অংশ। দেশের মোট আয়তন প্রায় 1,03,000 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র প্রায় 3,98,000। তাই পুরো দেশটাই যেন প্রকৃতির এক বিরল সংমিশ্রণ। রাজধানী রেইকিয়াভিক শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, বরং বাণিজ্য, শিল্প, সংস্কৃতি ও পর্যটনের প্রাণকেন্দ্রও বটে। আইসল্যান্ড নাম শুনলেই অনেকের মনে হয় এটি কেবল বরফের দেশ, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে রয়েছে আগ্নেয়গিরি, সবুজ উপত্যকা, জলপ্রপাত আর গরম ঝর্ণা। আগ্নেয়গিরি আর হিমবাহের মিলনই এই দেশকে করে তুলেছে বিশেষভাবে আকর্ষণীয়। এই জন্য আইসল্যান্ডকে বলা হয় আগুন ও বরফের দেশ। ধারণা করা হয় প্রায় 60 কোটি বছর আগে ধারাবাহিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই দ্বীপের ভূমি গড়ে ওঠে। মানুষ প্রথম এখানে বসবাস শুরু করে নবম শতাব্দীতে। তখন নরওয়ের ভাইকিংরা এই দ্বীপ আবিষ্কার করে। তারা এখান থেকে গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকার দিকে অভিযান চালাত। ধীরে ধীরে আইসল্যান্ড ভাইকিংদের জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়। পরবর্তীতে দেশটি স্থানীয় গোত্র প্রধানদের মাধ্যমে শাসিত হয়। তবে এখানে শেষ নয়, তারা গড়ে তোলে একটি অনন্য শাসন ব্যবস্থা, অলথিঙ্ক। এই সংসদকে বিশ্বের অন্যতম প্রাচীন সংসদ হিসেবে গণ্য করা হয়। পরবর্তী সময়ে আইসল্যান্ড নরওয়ে এবং পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ডেনমার্কের শাসনে থাকে। অবশেষে ১৯৪৪ সালের ১৭ জুন এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। ভাষার দিক থেকেও আইসল্যান্ড অনন্য। দেশের সরকারি ভাষা আইসল্যান্ডিক। এটি প্রাচীন ভাইকিং ভাষা ওল্ড নর্সের সাথে অনেকটাই মিল রাখে, তাই এই ভাষার শব্দভাণ্ডার ও উচ্চারণে ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। তবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অধিকাংশ মানুষ ইংরেজি ও ড্যানিশ ভাষাতেও দক্ষ। এখানকার মানুষ আন্তরিক, বন্ধুভাবাপন্ন এবং অতিথিপরায়ণ। আইসল্যান্ডে বিভিন্ন উৎসব পালন করা হয়। এর মধ্যে সুমার দ্য গুরুরিন ফেস্টি বিশেষ পরিচিত। অর্থাৎ গ্রীষ্মবর্ষের প্রথম দিন। এই দিনে শিশুদের উপহার দেওয়া হয় এবং পরিবারের মধ্যে আনন্দ ভাগাভাগি হয়। আরও একটি উৎসব হল সুমান্দা গুরিন, অর্থাৎ নাবিকদের দিন। প্রতি বছরের জুনে পালিত হয় এই উৎসব। সমুদ্রযাত্রা ও নাবিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এটি বিশেষ। আইসল্যান্ডের নাবিকরা তাদের পুরনো ঐতিহ্য ও সমুদ্র সংক্রান্ত জীবনধারাকে স্মরণ করেন। আইসল্যান্ড পৃথিবীর একেবারে উত্তর মেরুর কাছাকাছি। শীতকালে চারপাশে অন্ধকার, আর গ্রীষ্মে সূর্য যেন তার দায়িত্ব শেষ করতে চায় না। এটি মিডনাইট সান বা মধ্যরাত্রি সূর্য নামে পরিচিত। প্রকৃতি এমন এক জায়গা এখানে যে মানুষ বলে, আবহাওয়া পছন্দ না হলে 5 মিনিট অপেক্ষা করুন। এখানে হঠাৎ রোদ, তারপর বৃষ্টি, সবই খুব স্বাভাবিক। আইসল্যান্ডের নদী, ঝর্ণা আর হ্রদগুলোর পানি অত্যন্ত পরিষ্কার। কেউ যদি পথে পিপাসা পায়, পাশে থাকা নদীর পানি মিনারেল ওয়াটারের মতোই স্বাদযুক্ত। আর মজার ব্যাপার, এখানে কোনো রেলওয়ে ব্যবস্থা নেই। মানুষ ভ্রমণে গাড়ি বা নৌকাই ব্যবহার করে। এছাড়াও আইসল্যান্ড বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে। অর্থনীতির পেছনে রয়েছে কার্যকর রপ্তানি ও পর্যটন শিল্প। পর্যটনের দিক থেকে শীতকালে বিশ্বের সবচেয়ে দুর্লভ আলোর খেলা অরোরা বোরিয়ালিস দেখা যায়। রেকাভিক শহরে হালগ্রিমস কির্কিয়া চার্চটি দর্শনীয়। আগ্নেয়গিরির লাভা দ্বারা অনুপ্রাণিত নকশা। সানভয়েজার ভাস্কর্য শহরের প্রতীক। এটি সূর্যের দিকে যাত্রা করা স্বপ্নজাহাজের প্রতীক। প্রকৃতির সৌন্দর্য বলতে কালাস ওয়াটারফলস, ল্যান্ড ম্যানালোগার নেচার রিজার্ভ এবং ভাটনাইকল জাতীয় উদ্যান উল্লেখযোগ্য। এখানে পর্যটকরা হাইকিং, আগ্নেয়গিরি, লাভা ক্ষেত্র ও হিমবাহ ঘুরে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারেন। লিঙ্গ সংগ্রহালয়ও আছে। শুনে অবাক হলেও সত্যি, এখানে প্রায় 200 প্রজাতির লিঙ্গ সংরক্ষিত আছে। এটি গবেষণা, জীববৈচিত্র্য ও শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঘুরে ক্লান্ত হলে ব্লু লেগুন স্পায়ে স্নান করা যেতে পারে। গরম পানির ঝর্ণা শরীর চাঙ্গা করে এবং ত্বকের বিভিন্ন রোগ কমায়।
আর খাবারের দিক থেকে আইসল্যান্ডিক ভেড়ার মাংস ও মাছের পদ জনপ্রিয়। সবচেয়ে অদ্ভুত হল হাকার্ল, ফার্মেন্টেড হাঙ্গরের মাংস। দ্বীপরাষ্ট্র হওয়ায় মাছও খাদ্য সংস্কৃতির অপরিহার্য অংশ। দেশটির অর্থনীতিতে মাছ প্রক্রিয়াকরণ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখে। শিক্ষা ব্যবস্থা উন্নত। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার হার প্রায় ১০০%। স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ উন্নয়নও বিশ্বমানের। এই জন্য মানুষ দীর্ঘায়ু ও সুখী জীবনযাপন করে। আইসল্যান্ডকে শান্তিপূর্ণতার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। অপরাধের হার এত কম যে পুলিশ প্রায় অস্ত্র বহন করে না। এক কথায় আইসল্যান্ড হলো আগুন আর বরফের এক জায়গা, যেখানে ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ জীবন একত্রে হয়েছে। তাই একে বলা হয় আগুন আর বরফের দেশে লুকানো এক টুকরো স্বর্গ। এবং এই স্বর্গের সৌন্দর্য, ইতিহাস ও রহস্য এখনও পর্যটক ও গবেষকদের মুগ্ধ করে। হ্যাঁ, এটি এক অনন্য দেশ যেখানে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতি এক অসাধারণ সমন্বয়ে মিলিত। আপনি যদি প্রকৃতির, ইতিহাসের ও শান্তির জীবনের সন্ধান করেন, তাহলে আইসল্যান্ড আপনার জন্য পূর্ণপরি গন্তব্য। তাই আজকের পর্বে আমরা দেখলাম আইসল্যান্ড কেবল একটি দেশ নয়, বরং এক অনন্য অনুভূতি। সত্যি, পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও সুন্দর দেশগুলোর মধ্যে একটি হলো আইসল্যান্ড। এবং একবার এই দেশের সৌন্দর্য অনুভব করলে মনে হবে এখানকার আগুন আর বরফ কেবল প্রকৃতিরই নয়, বরং এক সম্পূর্ণ জীবনধারার প্রতীক।